শিব চতুর্দশীর দিন আসছে। শিব চতুর্দশীর দিনে, সামনেই চতুর্দশী, আর মাত্র কয়েকটা দিন পরে। এই চতুর্দশীর দিনে যদি কেউ শিবরাত্রি করে সারাদিন আপনাকে ফল আর জল খেতে পাবেন, এর বাইরে কিছু খাওয়া যাবে না। না রুটি, না লুচি, না চিড়ে। ফল খেতে হবে, সামান্য জল খেতে হবে। উপবাস করে রাত্রি 12টার সময় যে শিব মন্দিরে পুজো দেবেন, সেই মন্দিরে রাত্রি 12টার সময় আপনি 3টে বেলপাতা তুলে নেবেন। আর 3টে বেলপাতা তুলে মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ওই বেলপাতাগুলো মুখে দিয়ে চেবাবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যতক্ষণ বেলপাতা মুখের শেষ না হবে আপনাকে বলতে হবে। বেলপাতা মুখের শেষ, আপনি প্রণাম করে আর পিছন দিকে তাকানো চলবে না, বাড়ি চলে আসবেন। পরের দিন থেকে আপনার কোমরে হাঁটুর যন্ত্রণা এমনি এমনি চলে যাবে। হরি বল। তবে যদি কখনো কোথাও দেখা হয়, অনুরাগী ভক্ত যদি বিশ্বাস করেন, মা বিশ্বাস যদি করেন, আমরা ট্রেনে উঠে টিকিট কেটে আরামে শুয়ে পড়ি, আমরা ড্রাইভারকে বিশ্বাস করি, আমরা বাসের ড্রাইভারকে বিশ্বাস করি। অথচ বাস কি অ্যাক্সিডেন্ট হয় না? না ট্রেন অ্যাক্সিডেন্ট হয় না, তবুও তো বিশ্বাস করি। তাহলে বিশ্বাস করে দেখুন, বাবা ভোলেনাথের, আমার কথা নয়, শিব পুরাণ বলছেন। আমি আপনাকে বানিয়ে বললে আপনি মানবেন কেন? শিব পুরাণ খুলে দেখুন। শিব চতুর্দশীর দিনে ব্রত করে রাত্রি 12টার সময় 3টে বেলপাতা নিয়ে মুখে দিয়ে নাম করতে করতে চূড়ার দিকে তাকিয়ে নাম করে চেবাবেন। শেষ হয়ে গেলে প্রণাম করে বেরিয়ে চলে আসবেন। আপনার ব্যথা এমনি এমনি কমে যাবে, মা। তবে গোবিন্দের কৃপায় আপনাদের সরল বিশ্বাস যদি থাকে, নিতাই গৌর সীতানাথ শিব ঠাকুর বিয়ে করতে আসছে। এদিকে শিব ঠাকুরের শ্বশুর মশাই হিমালয় রাজা। হিমালয় রাজা, এই বিয়ের ঘটক হচ্ছে দেবর্ষি নারদ। নারদ মুনি বিয়ে ফাইনাল করেছে। তাই শ্বশুর মশাই জামাইকে দেখেনি, জামাইও শ্বশুরকে দেখেনি। এখন জামাই কে এটা জানবার জন্য হিমালয় রাজা নারদ মুনিকে দাঁড়িয়ে আছে। দেখে বলেন, আচ্ছা দাদা, ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই যে কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে আছে, ওইটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বলেন, ধ্যাত মশাই কি বলছেন আপনি? আরে উনি আপনার জামাই কেন হবে? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। বললেন, আচ্ছা যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটু পরে পবন দেবতাকে দেখেছে, ওই ছেলেটা মনে হয় আমার জামাই। আর ধ্যার মশাই, উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলে, মা যে ছেলেটা হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর বলে দিও। নারদ মুনি শান্তি নেই। এবার ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললেন, এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? বললেন, না এরপরে অরিজিনাল জামাই আসবে, তাই কোন দিক থেকে পালাবো এটা দেখে রাখছি আর কি, কোন দিক থেকে ছুটবো এটা দেখে রাখছি আর কি। আর এইদিকে অরিজিনাল জামাই প্রবেশ করছে। আর যেই জামাই আসছে, মায়েরা সব বরণ করতে যাচ্ছে। থালা নিয়ে, চন্দন নিয়ে, দূর্বা নিয়ে, ধান, আতপ চাল, মিষ্টি, জল, প্রদীপ, থালাটা নিয়ে যাচ্ছে, বাবাজিকে বরণ করবে। আর নারদ মুনি এমন সময় মজা দেখানোর জন্য থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বর মূল। ওই শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায় মাগো। সেই শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। আর থালাটা শিব ঠাকুরের কাছে যেই গেছে, শিবের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। হ্যাঁ, এখন তিনি যত নেমে যাচ্ছে উনি তত নেমে যাচ্ছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনিও হাঁটুর নিচে। বলতে লজ্জা করছে। তিনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। হরি বলে, রাধে রাধে। একবারে মাটিতে বাঘঝাল নেমে গেছে। এখন ব্রহ্মা দেখতে পেয়েছে সবার আগে। ব্রহ্মা ইশারা করছে, বলতে পারছে না যে কাপড়টা তোলো, শুধু ইশারা করছে, তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, মনে হয় কাউকে তুলতে হবে। তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা এদিকে ঘটনা চলছে, আর এদিকে ভেতর থেকে শাশুড়ি মা আসছে জামাইকে বরণ করতে। শাশুড়িদের কি হাসি দেখো। আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে মাকে। এখন শাশুড়ি মা এসে জামাইকে যেই দেখেছে, একবারে যেন একবারে প্রেশার লো হয়ে যাচ্ছে আর কি। হরি বল। একবার
একবারে প্রেশারলো, মাথা ঘুরছে টলমল করে জামাইকে দেখে। আর অমনি কাত্যায়নী যোগ মায়া যোগেশ্বরী এসে মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। যেই ঘোমটা তুলে দিল, আজকে বাংলার প্রবাদ বাক্যে প্রচলিত আছে যে সেই দিন থেকে শাশুড়ি জামাইকে দেখলে মাথায় ঘোমটা দিতে হবে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। শাস্ত্রগত নয়, বাঙালির প্রবাদ। সেদিন থেকে জামাইকে দেখে শাশুড়ি মাথায় ঘোমটা দিল। গান হলো কি, বাংলার কবিরা গাইলেন, ও মেনকা মেনকা মাথায় দিল মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। এত বড় ঘটনা ঘটেছে শুধুমাত্র নারদ মুনির জন্য। আজকে সেই নারদ মুনি চিঠিটা নিয়ে আসছে। ভোলেনাথ মা দুর্গাকে বলছে, আমি লুকিয়ে যাচ্ছি, তুমি বলবে আমি ঘরে নাই, তুমি বলবে আমি ঘরে নাই। নারদ আসছে, নারদ মুনি এসে দরজার কাছে দাঁড়িয়েছে। মামিমা মামিমা, মামা কোথায় গো? মা দুর্গার মিথ্যে বলা অভ্যেস নেই, মুখ দিয়ে বেরিয়ে গেছে, তোর মামা বলেছে মামা ঘরে নাই। নারদ মুনি ভাবলেন তাহলে গন্ডগোল কেস, ভেতরে গেছে। ভেতরে যত যাচ্ছে এদিক ওদিক তাকিয়ে দেখছে তক্তার তলায় বাবা ভোলেনাথ লুকিয়ে আছে, পা দুটো বাইরে বেরিয়ে আছে। নারদ মুনি পা গুলো দেখে বললেন, মামিমা এ তো মামার পা। বললেন, আর বলিস না বাবা, তাড়াহুড়ো করে চলে গিয়েছিল, পা দুটো নিয়ে যেতে ভুলে গেছে। সেই নারদ মুনি চিঠি দিতে এসেছে। মা বাবা ভোলেনাথ পালাতে যাবে, অমনি চিৎকার করে বলছে, মামা এই দেখো তোমার জন্য আনন্দের সংবাদ এনেছি। আর যেই চিঠিটা খুলেছে অমনি দেখছে ভগবান যজ্ঞ করবে প্রভাস তীর্থে, দান ব্রত যজ্ঞ করবে, তাই আমন্ত্রণ পেয়েছে। ভোলেনাথ নাচতে শুরু করেছে। এবারে যেথা প্রজাপতি, আহা যেথা প্রজাপতি, চলিলেন তথি, যেথা প্রজাপতি, আহা চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বমু পথে চলে ধাইয়া। ও গো বিনাই তানে ধরি, সবে মুগ্ধ করি, কোন পথে চলে ধাইয়া। বলি হরি 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 বলে, হরি 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 বলে, ওগো নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে, ওগো হরি 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 বলে,
কোনে পথে চলে রাইয়া। একে একে সবার ঘরে চিঠি পৌঁছে গেল। চিঠি সবার ঘরে পৌঁছে গেলেন, এখনো বাকি আছে বৃন্দাবনের চিঠি। সেই বৃন্দাবনের চিঠি নিয়ে দেবর্ষি নারদ বৃন্দাবনে ছুটছেন। বৃন্দাবনে তিনি যাচ্ছেন। আমরাও সবাই মিলে আজকে দেবর্ষি নারদের চরণ ধরে বৃন্দাবনে আমরা আমাদের মনকে নিয়ে যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, জয়, এই রাত্রি 12টায় যিনি ঘুমোচ্ছেন তাদের কি জয়। না 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 ঘুমোচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন, নাম বলতে পারবো না। হ্যাঁ, তবে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে ঘুম আসতেই পারে, কিন্তু কাল সকালে বলবেন চৈতালি যে কি কীর্তন ধরলো, কি ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। আচ্ছা দেখুন মা, আপনাদের কাছে বলি, একজন ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক ছিল, সারা জীবনে কখনো হরি নামে 5 টাকাও চাঁদা দেয়নি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে 75-76 বছর। তার স্ত্রী তাকে বলছে, বলি হ্যাঁ গো, পাড়ায় কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? সারাটা জীবন শুধু পয়সা রোজগার করলে, এটা তো কীর্তন শুনতে যেতে পারো। এখন ভদ্রলোক স্ত্রীর 440 ভোল্টের কারেন্টের শর্ট খেয়ে তিনি ভাবছে তাহলে কীর্তন শুনতে যেতে হবে। তা ঠিক আছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, 10-15 মিনিট থাকবো। না ঠিক আছে, তুমি 10 মিনিটই থাকবে, যাও। এখন ভদ্রলোক প্যান্ডেলে আসছে। প্যান্ডেলে যেই তিনি ঢুকেছে, সমস্ত ভক্তরা দেখছে কোনোদিন কীর্তন শুনতে আসে না, এত বিরাট বড় কোটিপতি ব্যক্তি আসছে। সব শ্রোতারা ডাকছে, আসুন দাদা, আসুন 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 দাদা। সবাই তাকে বসতে দিয়েছে। একজন ভদ্রলোক নিজের চেয়ারটাকে, আসনটাকে ছেড়ে দিয়ে বলছে, দাদা বসুন, দাদা বসুন, বসুন। তিনি বসেছে। কীর্তনিয়া কীর্তন শুরু করবার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। তিনি তো খুঁটিতে হেলান দিয়ে 3 ঘন্টা ঘুমিয়েছে। কীর্তন শেষ, শ্রোতারা চলে গেছে। যার আসনে বসে আছে সেই শ্রোতা হাঁ করে তাকিয়ে আছে কখন ঘুম ভাঙবে। তারপরে এখন 3 ঘন্টা পরে ঘুম ভেঙেছে। যেই ভেঙেছে উনি ভদ্রলোক বলছে, তাহলে দাদা এবারে যান, যান, কীর্তন শেষ, যান। এখন তিনি যখন বাড়ি আসছে, স্ত্রী ভাবছে তাহলে ভালো কীর্তন শুনেছে। বলি হ্যাঁ গো, কি কীর্তন হলো গো, কি পালা হলো গো? বলে ওই তো 3 ঘন্টা ছিলাম, 3টে কথা শুনেছি। 3 ঘন্টায় 3টে কথা? কি কথা? বলে আসুন, বসুন আর যান। গিন্নি বুঝতে পেরে গেছে যে বাকি সময় কি করেছে। তা গিন্নি বলল, আমি বুঝতে পেরেছি তোমার আর ঘুম আসবে না, তুমি বিছানায় বসে ওই 3টে মন্ত্র জপ করো, আমি ঘুমোই। স্ত্রী এখন পাশ ফিরে ঘুমিয়ে গেছে। স্বামী ভাবছে তাহলে মনে হয় ওটা 3টে মন্ত্র, ওটাই যখন জপ করি, খুব সোজা মন্ত্র, আসুন বসুন যান। এখন বিছানায় বসে তিনি মন্ত্র বলছে, আসুন বসুন যান। আর সেই দুর্ভাগ্যবশত তার বাড়িতে 6টা চোর ঢুকেছে। এখন চোরও সুযোগ পেয়েছে, পাড়ায় কীর্তন হচ্ছে, ভাবছে সবাই এবারে ঘুমোবে। পাঁচিল ভেঙেছে, দরজা ভেঙেছে, শীত কেটেছে, কাঁচের আলো জানালা ভেঙেছে। ভেতরে যাচ্ছে 6 জন, পা টিপে টিপে যাচ্ছে, কোনো শব্দ যাতে না হয়। আর ইনি অন্ধকার ঘরে মন্ত্র বলছে, আসুন। চোরেরা ভাবছে সর্বনাশ, আমাদেরকে ডাকছে। হ্যাঁ রে, কি 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 করা যায়, এ তো আসুন বলছে রে। একজন বলছে, যেভাবে ঢুকেছিস সেইভাবে পালা, আজকে হবে না। পিছন ফিরে যেই পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে, বসুন বসুন। সর্বনাশ, এ আমাদের চিনতে পেরে গেছে, এবার থানায় ফোন করবে, কি করব তাহলে? বললেন, যার যার বাড়ি থেকে যা চুরি করেছি সব একে দিয়ে পালা। পায়ের কাছে টাকা পয়সা রেখে এরা পালাতে যাবে। ইনি মন্ত্র বলছে, যান যান যান। এরা তো পালিয়ে গেছে। মা সকালবেলায় তাকিয়ে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে পড়ে আছে। গিন্নিকে উঠাচ্ছে, দেখো গিন্নি, একদিন কীর্তন শুনেছি, একদিন মন্ত্র জপ করেছি, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, দেখো কত টাকা। আর গিন্নি তখন দেখছে জানালা ভাঙা, দরজা ভাঙা, কাঁচের জানালা ভেঙেছে, শীত কেটেছে, বুঝতে পেরে গেছে। স্ত্রী তখন বলছেন, স্বামী, কীর্তনের 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে। যেদিন কীর্তনের মূল মন্ত্রটাকে বুঝে তুমি জপ করতে পারবে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা তোমার কাছে আত্মনিবেদন করবে। এ মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে নাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
মনে বাবলা গাছের কষ লেগেছে, এমনে বাবলা গাছের কষ লেগেছে। ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম। ও কথা কই কই সে তো শোনে না। এ গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। এ মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের 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 ময়লা যাবে কেমনে। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আজকে দেবর্ষী নারদ বৃন্দাবনে যাচ্ছেন, আর বৃন্দাবনে আজকে রাধা নাম স্মরণ করতে করতে তিনি প্রবেশ করেছেন। বৃন্দাবনে এসে দেখছে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই কানাই কানাই বলে কাঁদছে। চিঠিটা এনে যেই শ্রীদাম সখার হাতে দিয়েছেন, বললেন আপনাদের বন্ধু আপনাদের সখা প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করছে, তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছে। শ্রীদামের কি আনন্দ, এতদিন পরে আমরা কানাইকে দেখতে পাবো, কি আনন্দ। এমন সময় দেবর্ষি জিজ্ঞাসা করলেন, আচ্ছা নন্দ রাজার বাড়ি কোনটা একটু আমাকে দেখিয়ে দেবেন? শ্রীদাম বললেন, হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেব। আপনি এক কাজ করুন না, এই যে রাস্তায় জলটা, এই যে জলটা গড়িয়ে যাচ্ছে না এই রাস্তা দিয়ে, এই জলটা যে বাড়ি থেকে বেরোচ্ছে সেই বাড়িটা নন্দ রাজার বাড়ি। দেবর্ষি নারদ আগ্রহ করে জিজ্ঞাসা করছেন, জলটা কিসের জল? বলে নন্দ রাজা আর মা যশোদার চোখের জল। হা কৃষ্ণ গোবিন্দ বলে তারা কাঁদছেন, তাদের নয়নের জল রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছে। বল ও মা, সেই চোখের জলটাকে নারদ মুনি মাথায় নিয়ে প্রণাম করে বলে, যেমন পিপিলিকা পারে চিনিতে মিশালে বালিতে চিনিতে, মিশালে বালিতে চিনিতে, তেমন ভক্ত পারে চিনিতে, একমাত্র ভক্তই তোমাকে চিনতে পারে, চিনতে পারে। ভক্তিমতী মায়েরা, নন্দ রাজার বাড়ি দেবর্ষি নারদ ছুটতে ছুটতে যাচ্ছে, আর দেবর্ষি নারদের চরণের নূপুর, নূপুরের শব্দটা নন্দ রাজার কানে পৌঁছে গেছে। নন্দ রাজার কানে পৌঁছে গেছে, ভাবছে মনে হয় আমাদের কানাই এসেছে, গোপাল এসেছে। গোপালের চরণে নূপুর যেমন বাজে, সেই নূপুরের শব্দটা শুনে ভাবছে তাহলে গোপাল, দেখো যশোদে আমাদের গোপাল এসেছে, গোপাল এসেছে। দুজনেই তো অন্ধ, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। দেবর্ষি নারদ এসে হাত জোড় করে বলছেন, মাগো ও মা, আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি, আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি। আর প্রভাসের তীরে যজ্ঞ
করে নিল মনি। প্রভাতের তীরে যোগ্য করে নীল মনি। মাগো আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল নই মা। আমি গোপাল নই আমো মাগো, আমি কে জানো মা? মাগো আমি হলাম নারদ মুনি। আমি তোমার গোপাল নই মা, আমি হলাম নারদ মুনি। আমি তোমার গোপাল নই মা। প্রভাসের তীরে যজ্ঞ করে নিল মনি। প্রভাসের তীরে যোগ্য করে নীল মনি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আপনাদের ছেলে প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করছে, তাই আপনাদেরকে ডেকেছেন আশীর্বাদ করবার জন্য। আপনারা আশীর্বাদ করবেন, তার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। মা যশোদে বললেন, হে দেবর্ষি, আমরা তো অন্ধ, দেখতে পাই না, চিঠিটা পড়বো কেমন করে? নারদ মুনি বললেন, মাগো মুকং করতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোপালের হাতের লেখা চিঠিটা নয়নে স্পর্শ করো, সব দেখতে পাবে। আসুন দেখুন আজকে। মুকং করতি বাচালং, মুকং মানে মুখ, ময় দীর্ঘ ক, মুখ মানে বোবা। বোবা কথা বলতে পারে, খোড়া ব্যক্তি গিরি লঙ্ঘন করতে পারে। কখন পারবে না? যত কৃপা তমহং বন্দে, যদি ভগবত কৃপা হয়। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে ভেতরে অহংকার থাকা চলবে না। যদি অহংকার থাকে, তিনি দর্পহারী মধুসূদন, আপনার দর্পকে চূর্ণ তিনি করবেন। আর যদি কোনো ভক্ত, অনুরাগী ভক্তিমতী মা, কোনো ভক্ত যদি কেঁদে কেঁদে ভগবানের জন্য, সত্যিকারের যদি ভগবানের জন্য কাঁদেন, বলে ভগবান আপনার কাছে না এসে থাকতে পারবে না। আমাদের ভেতরে কোথাও না কোথাও একটা স্বার্থ জড়িত থাকে, একটা স্বার্থ থাকে। সংসার আমাকে চাইছে না, আমার গুরুত্ব বুঝছে না, আমি সংসারটাকে দাঁড় করালাম, সংসার আমাকে দেখছে না। এই যে এটা অহংবোধ। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলে না আমার জন্য, অর্জুন বলে না আমার জন্য। দুজনেই চিৎকার করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনছে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন অর্জুন, দেখলেন ভীমের মাথার উপরে একটা কাটা মাথা, ভীম দাদার মাথার উপরে একটা কাটা মাথা, রাক্ষসের মাথা খিলখিল করে হাসছে। অমনি ভীম রেগে গিয়ে গদাটা তুলে বললেন, তবে রে বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা। গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে, অমনি অন্তর্যামী হরি এসে ভীমের হাতটা ধরেছে। ভীম দাদা কাকে মারবে গো? কৃষ্ণ, আগে তুমি আমার হাতটা ছেড়ে দাও, আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, দাদা গো, যাকে মারবার জন্য তুমি গদাটা ঘোরাচ্ছ, সে কিন্তু সম্পর্কে তোমার নাতি হয় গদা। সে তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। ভীম বললেন, অসম্ভব, একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না। একটা বিশ্রী কদাকার চেহারা, ওই রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না। ভগবান বললেন, ও তোমার নাতি গো দাদা, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো, সেই বংশে ওই ছেলেটাও জন্মগ্রহণ করেছে। তোমার বংশের নাম চন্দ্রবংশ। চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু,
যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস, রুদ্রাসের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম বর্বরী। ওই কাটা মাথাটা হচ্ছে বর্বরিক, তোমার নাতি। বললেন আমার নাতির এই অবস্থা কে করেছে? ভগবান বললেন এই অবস্থা আমার জন্য হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বর্বরিক যাচ্ছিলেন, ভাঙা রথে বসে ভগবানের নাম জপ করতে করতে ভগবান তার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়াও ছেলে, কি নাম তোমার? আগে ঠাকুর আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? আগে প্রভু আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা, যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? বললেন যুদ্ধ দেখতেও যাচ্ছি, আবার যুদ্ধ করতেও যাচ্ছি। বললেন তোমার ওখানে কে আছে? কোন আত্মীয় আছে তোমার ওখানে? বললেন হ্যাঁ আছে, আমার দাদু আছে। কে তোমার দাদু? বলে আমার দাদু ভীম। বলে তুমি ভীমের নাতি? বললেন হ্যাঁ। তাহলে নিশ্চয়ই পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে? বর্বরী বললেন না 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 না, আমি দাদু ভীমের দলে যোগদান করব না, আমি দুর্যোধনের দলে যোগদান করব। ভগবান বললেন এই বাচ্চা ছেলে, হ্যাঁ তুমি বোকা, তোমার দাদুর দল ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন আমি শত্রু মিত্র কিছু বুঝি না। আমার মা যেদিন মারা যায়, মারা যাবার আগে বলেছিলেন ওরে বাবা বর্বরিক, যদি কোনোদিন কখনো যুদ্ধ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করবে। তাই দুর্যোধনের পক্ষ দুর্বল পক্ষ। ভগবান বললেন না, দুর্যোধন দুর্বল নয়, পঞ্চপাণ্ডব দুর্বল। বর্বরিক বললেন না, পঞ্চপাণ্ডব দুর্বল নয়, দুর্যোধন দুর্বল। কেন? বলে দুর্যোধনের পক্ষে তুমি নেই, আর পঞ্চপাণ্ডবের পক্ষে তুমি আছো। তুমি আছো, যেখানে তুমি থাকো সেই দল কখনো দুর্বল হতে পারে না। ভগবান বললেন বর্বরিক, তোমাকে পরীক্ষা দিতে হবে। ওই তেঁতুল গাছটা দেখছো, ওই একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে তোমাকে ফুটো করতে হবে, পারবে? বর্বরিক বললেন চেষ্টা করে দেখবো দয়াময়। এই বলে তীর হাতে নিয়ে গোবিন্দের চরণের ধ্যান করছেন চোখ বন্ধ করে। আর ভগবান দেখলেন বর্বরিকের চোখ বন্ধ। ভগবান চালাকি করে গাছ থেকে দুটো পাতা তুলে নিলেন, একটা হাতে রাখলেন, একটা পায়ের তলায় রাখলেন। চুপ করে ভগবান দাঁড়িয়ে আছে। বর্বরিক গোবিন্দের ধ্যান করে গাছটাকে লক্ষ্য করে তীরটাকে ছুড়ে দিয়েছে। একটা বানে গাছে যত তেঁতুল পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে। বর্বরিক বলে ঠাকুর এবার তাহলে আমাকে যেতে দাও। ভগবান বললেন তুমি সব পাতা ছিদ্র করতে পেরেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। একটা আমার হাতে আছে, একটা আমার পায়ের তলায় আছে। বর্বরিক হাসছে, তুমি হাসছো কেন? তাহলে তোমার হাতের পাতাটা দেখো। দেখছে হাতের পাতাটা ছেঁড়া, চরণের তলার পাতাটাও ছেঁড়া। এইবার ভগবান ভাবছে আমি যাকে হাতে রেখেছি, যাকে পায়ের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো, এর হাত থেকে তো পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর তখনই ভগবান বলছেন বর্বরিক, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। আমি যে আতর আতর দানে ভরা, আমি
দানে ভরা আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার কে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার আমি যে জলসাঘরে বেলবারি ঝাড় আমি যে জলসাঘরে নিশি ফুল